শাহিন, পঙ্গু স্বামী কোনো মেয়েই চায় না, শুধু আমার জন্য তোমার জীবনটা। স্বামীর সম্বন্ধে ও কথা শোনাও পাপ। তোমার একটি হাত একটি পা অচল, কিন্তু আমার তো আছে। আমাকে দিয়ে তোমার জীবন পরিপূর্ণ করে দেব। শাহিন। হ্যাঁ রাজকুমার। না আব্বা হুজুর, এ বিয়ে হতে পারে না। কেন হতে পারে না শুনি? খালেদ পঙ্গু বলে? ওই পঙ্গু তুই আমি হতে পারতাম। তুই কি জানিস না ওই প্রাসাদের অন্ন বস্ত্রেই আমাদের পূর্বপুরুষ প্রতিপালিত হয়েছেন? খালেদের আব্বা হুজুরের অনুগ্রহেই আমি ওয়াজির হয়েছি। আজ খালেদ এই বিশাল হুমায়ুনগড় রাজ্যের একমাত্র এবং শেষ রাজা। ওরে শাহিন, রাজরানী হবার ভাগ্য সকলের হয় না মা। আব্বা হুজুর, আমি রানী হতে চাই না। হাত জোর করে কুর্নিশ করে যে অসহায় মানুষগুলো, তাদের জন্য আবার করুণা হয়। আমি খোলা আকাশের নিচে মুক্ত পাখির মতো স্বাধীন জীবন ভালোবাসি। আব্বা হুজুর, দোহাই আপনার, আমাকে রাজরানী বানিয়ে ওই প্রাসাদে বন্দি করবেন না। মারহাবা, মারহাবা, মারহাবা। 1000 বছর বেঁচে থাকো বোন। উজির চাচা, ও যদি আপনার মেয়ে না হয়ে আমার বোন হতো, তাহলে ওকে আমি মাথায় করে রাখতাম। কথা তো নয়, যেন অমর পানি। শাহিন বোন আমার এখন বড় হয়েছে, দুনিয়ার ভালো মন্দ বুঝতে শিখেছে। ওর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে শাদী দিয়ে ওর ফুলের মতো জীবনটাকে নষ্ট করে দেবেন না অজিত চাচা। মেয়ে তো আপনার একটাই। রাজা সাহেবের বিয়ের জন্য রাজ্যে কি পাত্রীর অভাব আছে? কিরে বোন, ঠিক বলিনি? তুই কিচ্ছু ভাবিস না। আরে আমি তো আছি, এ বিয়ে আমি কিছুতেই হতে দেব না। হ্যাঁ, খালেদ বাবা, আমি জানি আপনি কি বলবেন। আপনি কিচ্ছু ভাববেন না। 10 রাজ্যের লোক জানিয়ে এই বিয়ে হবে। কিন্তু বাবা, আমি বলছিলাম কি, আজ আমার আব্বা আম্মা বেঁচে থাকলে তারাও তাই করতেন। আপনি শুধু শাহিনেরই পিতা নন, আমারও পিতৃতুল্য। আপনি নিশ্চয়ই চান না আপনার সন্তানের বিয়ে কাঙ্গালের মতো হোক। বাবা খালেদ, বলতে লজ্জায় আমার বুক ফেটে যাচ্ছে বাবা। এ বিয়ে হবে না। শাহিন এ বিয়েতে রাজি নয়। অমন কন্যার পিতা হওয়ার চেয়ে আমার মরণ হওয়া ভালো ছিল। চাচা, না চাচা, না। তবু আমি চিরকাল আপনার খালেদই থাকবো। খালেদ চাচা, বাবা। তাহলে শাহিনের সঙ্গে যে ছেলেটিকে দেখলাম, শাহিন কি তাকেই ভালোবাসে? বিশ্বাস করো শাহিন, তোমাকে ভালোবাসবার মতো হৃদয়ে আমার প্রচুর ঐশ্বর্য আছে। কিন্তু মার কথা মনে হলে শ্রদ্ধা, স্নেহের শাসনে সব প্রেম আমার ভক্তিতে ভরে ওঠে। যে সন্তান মাকে শ্রদ্ধা করে না, সে কখনো আমার প্রেমিক হতে পারে না। তোমার মাঝে দেখেছি যেমন মাতৃভক্তি, তেমনি নারীকে জয় করবার সাংঘাতিক পৌরুষ। তাই তো রাজ্য রাজত্ব ছেড়ে তোমার সাথে বনবাসী হতো আমার মন কাঁদে। শাহিন, যে প্রেম হৃদয়ে নিষেদিন কেঁদে মরে, সে তো স্বর্গের আশীর্বাদ। তাকে ভুলতেও কষ্ট হয়, মনে করলে কষ্ট আরো বাড়ে। নারীর সুধা বিনে প্রেমের ফসল তো ফুলে ফলে ভরে ওঠে না। আমার এই প্রেম জীবনের চেয়ে গভীর,
স্বর্গের চেয়েও সুন্দর। আমি তোমাকে কানায় কানায় ভরে দিতে চাই। চল চল চল। তোর এত বড় সাহস আমার এলাকায় এসে আমারই এখানে কেন এসেছিস? বল বল, তুই কে? বল। কাপুরুষ! কোন বীরকে পেছন থেকে আক্রমণ করে না। সাহস থাকে তো বাঁধন খুলে দাও। খামোশ! রাজা সাহেব, আপনার অধঃপতন দেখে আমার করুণা হচ্ছে। হ্যাঁ, আমি জানি ওকে আপনি কেন হত্যা করতে চান, কিন্তু আমি আপনার মতো উন্মাদ নই। আপনি চাইলেও এদের সামনে আপনার সেই হীন বাসনার কথা আমি বলতে পারবো না। আমাকে শাদী করতে না পারার জন্য যদি আমার মনের মানুষকে হত্যা করতে চান, তাহলে অনুরোধ করব আমাদের দুজনকে একসঙ্গে হত্যা করুন। আপনি রাজা, আপনার সাজা পাবার ভয় নেই। বলুন, দুজনকে হত্যা করতে পারবেন? ওকে ছেড়ে দাও, যাও। আর কোনোদিন আমার রাজ্যের ত্রিসীমানায় আসবে না। যাও। আসবো রাজা, আমাকে আসতেই হবে। মা, আজ তোমরা কে কোথায় আমি জানি না, কিন্তু একটি কথা বারবার জানতে ইচ্ছে করে। মা, তুমি কেন আমাকে জন্ম দিয়েছিলে? পঙ্গু বলে সকলে ব্যঙ্গ করে, মর্দব মাতাল বলে লোকে ঘৃণা করে। রাজা সেজে কি এক যন্ত্রণার সাজা ভোগ করছি তা কেউ বুঝতে পারে না। রাজা হচ্ছে মানুষ, তারও একটা মন আছে। কাউকে ভালোবেসে কারো ভালোবাসা পেয়ে বাঁচতে ইচ্ছে করে, সে কথা আমি কি করে বোঝাই মা? তারেক, তোর এই অবস্থা কেন? তুই কোথায় গিয়েছিলি? বল তারেক, বল। হুমায়ুনগড়। হুমায়ুনগড়? হ্যাঁ মা, হুমায়ুনগড়ের রাজা। তারেক, যে হুমায়ুনগড় আমার স্বামী সন্তান, আমার রাজত্ব কেড়ে নিয়ে, যে হুমায়ুনগড়ের মর্মান্তিক কাহিনী এই 20টি বছর বুকে পাথর চাপা দিয়ে ভুলতে চেয়েছি, যে আশায় তোকে আমি তিল তিল করে বড় করেছি, সেই হুমায়ুনগড়ের রাজা আমার বুকের রক্ত, আমার শেষ চিহ্ন নিয়ে বালি খেলতে চায়। বাবা, আর তো সহ্য করা যায় না বাবা। দাদু, মা এসব কি বলছে? বলো দাদু, চুপ করে থেকো না, বলো বলো। মা, বলো, কে আমার আব্বার ভাইকে খুন করেছে? বলো মা, বলো বলো, কে তোমার রাজত্ব কেড়ে নিয়েছে? আসলে তুমি কে? কি আমার পরিচয় বলো। তোমার আল্লাহর কসম লাগে, চুপ করে থেকো না মা, কথা বলো। দাদু, তুমিও কি চুপ করে থাকবে? তোমার দোহাই লাগে, চুপ করে থেকে আমাকে আর কষ্ট দিও না। বলো বলো মা, এসব কি বলছে? বলো দাদু। তাহলে শোন, আজ থেকে 20 বছর আগে তোর আব্বা চৌধুরী আফতাবউদ্দিন ছিলেন হুমায়ুনগড় রাজ্যের সকলের প্রাণপ্রিয় রাজা। তারই কুচক্রী সেনাপতি ওজিরের যোগ সাজসে তোর আব্বা তোর বড় ভাইকে হত্যা করে সিংহাসন দখল করে। তোর মা তোকে আর তোর ছোট বোনকে নিয়ে পালিয়ে আসার সময় তোর বোনকে সাপে কেটে মেরে ফেলে। সেই থেকে রানীমা
আমার এক দুঃখিনী মা হয়ে তোকে বুকে নিয়ে এই বনে জঙ্গলে দিন কাটাচ্ছে রে তারেক। শুধু এই আশায় যে তুই বড় হয়ে একদিনের প্রতিশোধ নিবি। মা, এই কথা এতদিন আমাকে বলনি কেন? মা, আজ শুধুই তুমি আমার মা নও, তুমি ওই হুমায়ুনগড়ের রানীমা। রানীমা, তোমার সন্তানকে আদেশ করো, ওই শাড়ির আঁচল ছিঁড়ে তোমার তারেকের মাথায় যুদ্ধের আমামা বেঁধে দাও। রানীমা, আমি তোমার পা ছুঁয়ে কসম কাটছি মা, যদি ওই খুনি রাজার মাথা কেটে এনে তোমার পায়ে রাখতে না পারি, তাহলে জীবন আমি শিয়াল কুকুরকে দিয়ে খাওয়াবো।